ছেলেরা, আজকে আমাদের ক্লাস হবে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টসের আউটসাইড মাইক্রোমিটার। তাহলে মেজারিং ইনস্ট্রুমেন্টসের মধ্যে আউটসাইড মাইক্রোমিটার আমাদের বিভিন্ন রকমের ওয়ার্কশপে যে সমস্ত ডায়ামিটার মাপার, কোনো সিটের থিকনেস মাপার জন্য বা আউটসাইডের কোনো যে কোনো মেজারমেন্টের জন্য আমরা এই আউটসাইড মাইক্রোমিটার ব্যবহার করি। তাহলে কোনো রকম লেদের জবে যদি কোনো ডায়ামিটার মাপতে হয় তখন আমরা এই আউটসাইড মাইক্রোমিটার অবশ্যই ব্যবহার করি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এই পার্টসের নামগুলো আমাদের প্রথমে জানতে হবে। মাইক্রোমিটার আউটসাইড মাইক্রোমিটারে কী কী পার্টস আছে? এটা এনভিলস, এটা দেখো স্পিন্ডেল, এটা স্পিন্ডেল লক, এটা ফ্রেম, এটাকে বলে ব্যারেল, আর এটাকে থিম্বল। এটাকে ব্যারেলও বলে বা অনেক সময় স্লিভও বলে। ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি। আর এটা হচ্ছে র্যাচেস স্টপ। র্যাচেস স্টপটার কী কাজ? এই র্যাচেস স্টপটার হচ্ছে কি, যখন আমরা মেজারিং নেব তখন যাতে অতিরিক্ত প্রেশার করে এই ভেতরের যে নাট অ্যান্ড বোল্টের যে পিচ আছে সেটা যাতে খারাপ না হয়ে যায়, তার জন্য আমাদের এই র্যাচেস স্টপটা ব্যবহার করি অ্যাকুরেট প্রেশার মেনটেনের জন্য। কারণ অ্যাকুরেট প্রেশার যদি না হয়, এক একজনের ডায়ামিটার যখন তোমরা মাপবে এক একজনের মেজারমেন্ট এক এক রকম হতে পারে, একটু চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য এটা অ্যাকুরেট প্রেশার দিয়ে সবসময় আমরা এই র্যাচেস স্টপের প্রেশার দিয়ে আমরা সমস্ত কিছু ডাইমেনশন মাপি। তাহলে বিভিন্ন পার্টসের নাম জানলাম। এর প্রিন্সিপাল কী আছে? এর ভেতরে একটা নাট অ্যান্ড বোল্টের প্রিন্সিপাল, নাট অ্যান্ড বোল্ট, এটা হচ্ছে তোমার বোল্ট, আর এখানে ভেতরে ব্যারেলে একটা নাট আছে, নাট কাটা আছে। তাহলে নাট অ্যান্ড বোল্ট যেহেতু আছে, এর পিচ সবসময় কত হবে? পিচ মাইক্রোমিটারের যে থ্রেডটা আছে ভেতরে কাটা আছে তার পিচ হচ্ছে 0.50। তাহলে এখানে দেখো, এখানে 0 থেকে 25 mm পর্যন্ত, 0 থেকে 25 পর্যন্ত আমার এই ব্যারেল ডিভিশন এখানে 0 থেকে 25 পর্যন্ত দেখানো আছে। 5, 10, 15, 20, দেখো 25। তাহলে আমরা এই এক একটা ব্যারেলের এক একটা ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার করে। তাহলে এখান থেকে এক একটা ডিভিশন 1 মিলিমিটার, 2, 3, 4, 5 এরকম করে 25 মিলিমিটার পর্যন্ত দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এই ব্যারেলে দেওয়া আছে, এইখানে এই অংশটাতে ব্যারেলে দেওয়া আছে 25 ডিভিশন পর্যন্ত। আবার এই মাঝখানে 1 মিটারকে হাফ করেছে, মানে এক একটা অংশ 0.5 mm, এটা তুমি ব্যারেলে দেখতে পাবে। থিম্বল ডিভিশনে দেখো, ওখানে দেখো এই 1 মিলিমিটারকে এখানে যেহেতু 1 মিলিমিটার হাফ 0.5, এখানে সম্পূর্ণ কি করেছে? 50 ডিভিশনে ভাগ করেছে, 50 ডিভিশন। এখানে দেখো থিম্বলটা ভালো করে লক্ষ্য করো, 0, তারপরে দেখো এখানে 10, 15, 20, 30, 40, 50, এই যে 45, তারপর 50, এই যে 50 ডিভিশনে করেছে। তাহলে 1 mm-কে এখানে এক পাক ঘোরালাম, 0.5 গেল, তারপরে আবার এক পাক ঘোরালাম, তারপরে আবার 0.5, মানে 1 মিটার পথ অতিক্রম করলো। তাহলে এই 1 mm-কে কত ভাগে ভাগ হচ্ছে? যেহেতু এক পাকে 0.5 যাচ্ছে, আবার 2 পাকে 1 মিনিটে যাচ্ছে, তাহলে 100 ডিভিশন হলো। 100 ডিভিশনে মানে আমরা যদি লেস কাউন্ট জানতে চাই 0.01। হ্যাঁ, তাহলে মাইক্রোমিটারের লেস কাউন্ট কত? 0.01, মানে এটাই সব থেকে সূক্ষ্মতম মাপ। এর নিচে আমরা কোনো মেজারমেন্ট পাবো না। তাহলে আমরা কি করব? এই 0.01 হচ্ছে লেস কাউন্ট, আর মনে রাখবে পিচ হচ্ছে মাইক্রোমিটারের 0.5। এই আউটসাইড মাইক্রোমিটারের ভিতরে যে পিচ আছে সেটাকে বলবো আমরা 0.5, মানে ভেতরে পিচ মানে একটা থ্রেডের শীর্ষবিন্দু থেকে পরবর্তী থ্রেড শীর্ষবিন্দু হরিজন্টাল যে দূরত্ব তাকে পিচ বলে। তাহলে এই পিচ কত আছে? 0.5 এর পিচ আছে, মানে এক পাক ঘুরলে সম্পূর্ণ এখানে দেখো থিম্বল ডিভিশনের পুরো এক পাক যদি ঘোরে 0.5 কত দূর ঘুরলো। তাহলে 2 পাকে হচ্ছে 1 মিলিমিটার যাচ্ছে, 1 মিলিমিটারকে 100 ডিভিশনে ভাগ করলে আমরা পাচ্ছি 0.01 mm। যদি কোনো মাপ বার করতে ধরো 20.65 এই মাপটা যদি বার করতে যায়, তখন আমরা কি করবো? প্রথমে আমরা কততে যাব? 20-তে যাবো। কোথায় আছে ডিভিশনে? প্রথমে 20-তে গেলাম। কোথায় আছে? ব্যারেল ডিভিশন। ব্যারেল ডিভিশনে কত গেলাম? 20.00 mm। ব্যারেল ডিভিশনে কত যাবো? 20। দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো ব্যারেল ডিভিশনে দেখো 20 পর্যন্ত যাবো। 20-তে গিয়ে এই যে 20 ঘরে এই 0 অংশটা টাচ করেছে, মানে সম্পূর্ণ। আর এখানে যে কলারটা আছে ঠিক 20-তে গিয়েই শেষ হয়েছে। তাহলে আমরা এখানে 20-তে গেলাম, 20 পরে পুরো এক পাক ঘোরাবো, কারণ 0.65 বলে তার 0.5 আগে যাবে। তাহলে পুরো এক পাক ঘোরালাম, কত গেল? 0.5। আমি আগেই বলছিলাম পুরো এক পাক ঘোরালে 0.5 যাচ্ছে mm।
তাহলে এটাও কী পাবো আমরা, থিম্বল ডিভিশন, থিম্বলটা পুরো এক পাক ঘোরালাম। তারপরে এখন আমাদের 15 ডিভিশন এখনো বাকি আছে। 0.5 মানে 20.50 মাপটা হলো, এখন আমার মাপ হয়নি, তাহলে এখন 15 ডিভিশন এখানে মাপ যোগ করতে 15 mm। এটা আমরা কোথা থেকে পাবো, এটা আমরা পাবো এই যে দেখো এই থিম্বল ডিভিশন, থিম্বল ডিভিশনে 5, 10 আর এই যে 15। এবার এটা লক করে দাও, তাহলে এখানে মাপটা কত হলো দেখো, তাহলে এখন 20.65 mm। তাহলে এইভাবে আমরা বিভিন্ন রকমের এই 25 মিলিমিটার যাতে রেঞ্জ 25 mm এর মধ্যে যে কোনো মেজারমেন্ট আমরা করতে পারবো উইদিন অ্যাকুরেসি অফ 0.01 mm। বুঝতে পারছো তো? তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে লেস কাউন্ট। এইগুলো একটু ভালো করে দেখে নেবে, পার্টসেরগুলো পিচ কত, 0.5, লেস কাউন্ট, অল পার্টসের নাম আর কীভাবে আমরা মেজারমেন্ট নেবো। তাহলে এইটা আজকের ক্লাস আমরা যেগুলো বুঝলাম যে আউটসাইড মাইক্রোমিটার কীভাবে মেজারমেন্ট নিতে হয়। বুঝতে পেরেছো বাবু?